হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ডিএ নিয়ে এখন চারিদিকে হাওয়া গরম, কারণ সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উত্তপ্ত। কারণ সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক নির্দেশ 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ পরিশোধ করতে হবে। আর এই বিপুল পরিমাণ অর্থ মেটাতে এটা রাজ্য সরকারের কাছেও একটা খুব বড় চ্যালেঞ্জ। কারণ এটা ঠিক যে রাজ্য সরকারি কর্মীদের এটা আইনত অধিকার যে তারা ডিএ পাবেন, তবে তাদের মূল যে বক্তব্য, মূল যে আন্দোলন, যে কারণে যে তারা কেন্দ্রের হারে এই ডিএ পাচ্ছেন না। যেখানে কেন্দ্রে কর্মচারীরা 55% হারে ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্যের কর্মচারীরা 4% বৃদ্ধির পরেও 18% ডিএ পাচ্ছেন। তাহলে এই বিপুল যে ফাঁক থেকে যাচ্ছে প্রায় 37%, এটা অনেকটাই বড় একটা ফাঁক। আর এরই জন্য রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন। তবে তাদের আন্দোলন অবশ্যই আইনত এবং তারা প্রত্যেকেই আশায় আছেন যে এই যে 6 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এই 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার কি করে বা রাজ্য সরকারের কি প্রতিক্রিয়া সেটা জানার। এই 6 সপ্তাহ শেষ হচ্ছে আগামী 27শে জুন, এবং এই 27শে জুনের মধ্যে যদি নবান্ন থেকে কর্মচারীদের এই ডিএ না দেওয়া হয়, তাহলে তারা আন্দোলনের এক হুঁশিয়ারি দিয়েছেন যৌথ মঞ্চের তরফ থেকে। কারণ সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, তারা 27 তারিখ অবধি দেখবেন, তার মধ্যে যদি ডিএ সরকার দিয়ে দেন তাহলে ভালো, যদি না দেন তাহলে তারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তো মূল বিষয়টি কি ঘটছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, সে কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। কেন এই আন্দোলন করা হচ্ছে বা সংগ্রামী যৌথ মঞ্চের ঠিক কী অবস্থান নিয়েছেন তারা, সেটাও আপনারা জানতে পারবেন। পাশাপাশি আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, এরিয়ার ডিএ 27 জুনের মধ্যে ডিএ না দিলে নবান্ন অভিযানের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আবারও উত্তপ্ত পশ্চিমবঙ্গ। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পরেও রাজ্য সরকারের মনোভাব নিয়ে সন্দিহান কর্মচারী সংগঠনগুলো। সংগ্রামী যৌথ মঞ্চ হুঁশিয়ারি দিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে মানা না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে, যার মধ্যে নবান্ন অভিযানও রয়েছে। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ। সম্প্রতি গত 16ই মে 2025 সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি ঐতিহাসিক অন্তর্বর্তী নির্দেশ দেয়। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চ রাজ্যকে তার কর্মচারীদের 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 25% 6 সপ্তাহের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে ধার্য করা হয়েছে। এই নির্দেশে প্রায় 10 লক্ষ কর্মচারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে, এবং এর জন্য রাজ্যকে প্রায় 11,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট 2022 সালের মে মাসে ডিএকে সরকারি কর্মচারীদের আইনত বলবৎযোগ্য অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং কেন্দ্রীয় হারে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করে। কেন এই আন্দোলন? রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ ফারাক বর্তমানে 37%। যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা 55% হারে ডিএ পান, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা সম্প্রতি 4% বৃদ্ধির পরেও মাত্র 18% ডিএ পাচ্ছেন। এই বিপুল বৈষম্যই রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও আন্দোলনের মূল কারণ। সংগ্রামী যৌথ মঞ্চের কড়া অবস্থান। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেও রাজ্য সরকারের ওপর পুরোপুরি ভরসা রাখতে পারছেন না সংগ্রামী যৌথ মঞ্চ। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ যেমনটি ভিডিও ফুটেজে বলা হয়েছে, জানিয়েছেন যে তারা আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পর্যন্ত অপেক্ষা করবেন। তার কথায়, যদি সরকার শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে তাহলে আমরা আইনি পদক্ষেপের পাশাপাশি রাজপথে নেমে সরকারকে চাপে ফেলার চেষ্টা করব। তিনি আরও বলেন, যেহেতু সমস্ত সিদ্ধান্ত নবান্ন থেকে নেওয়া হয়, তাই আমাদের আন্দোলনও নবান্ন কেন্দ্রিক হবে। এর পাশাপাশি সমস্ত সরকারি দপ্তরে একটি স্বচ্ছ বদলি নীতিরও দাবি জানিয়েছে মঞ্চ, যাতে আন্দোলনকারী কর্মচারীদের প্রতিহিংসামূলক বদলির শিকার হতে না হয়। সব মিলিয়ে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংঘাত এক নতুন মোড়ে দাঁড়িয়ে, যার ভবিষ্যৎ আগস্ট মাসে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির ওপর অনেকাংশে নির্ভরশীল। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হলো।
কেন এই আন্দোলন চলছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানটা ঠিক কোন জায়গায় তা আপনারা পুরোপুরি জানতে পারলেন, বুঝতে পারলেন। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের এই রায় মেনে রাজ্য সরকার কি করেন, তারপর সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে আগামী দিনে এই বিষয়ে যদি আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।